আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, শিক্ষণীয় ছোট্ট একটি ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। বন্ধুরা, এক দেশে এক বাচ্চা ছিলেন, তার একটি ঘোড়া ছিলেন। ঘোড়াটা কোনো পরিশ্রম করতেন না, শুধু খাইতেন আর ঘুমাইতেন। দিনের পর দিন কাটিয়ে যাচ্ছে, শুধু বাদশার খাইয়ে চলেছে ঘোড়া। তো বাদশা মনে করলেন যে আমি ব্যতীত আর কেউ আমার রাজ্যের ভিতরে এই ঘোড়াকে খাইয়ে পেট ভরাতে পারে কিনা, দেখি ঘোষণা করে দিয়ে দেখি কে আছে এমন ব্যক্তি। যে কথা সেই কাজ উজির দ্বারা ঘোষণা করে দিলেন যে আমার রাজ্যের ভিতরে কোনো এক ব্যক্তি আছে নাকি ঘোড়াকে খাইয়ে পেট উঠাতে পারবে, ভরাইতে পারবে। এমনিভাবে প্রতিদিনের জন্য একটা করে লোক আসেন এবং ঘোড়া নিয়ে চলে যান। সারা দিন সঠিকভাবে খাইয়ে দেন এবং দিন শেষে যখন বাদশার কাছে ঘোড়া ফেরত নিয়ে আসেন, তখন বাদশা টেস্ট করে নিয়ে নেয় ঘোড়াটি, যে ঘোড়ার সামনে যখন ছোলা বুট ধরে তখন যদি ঘোড়া না খায় তাহলে বুঝবে সেই ঘোড়ার পেট ভরে গেছে। কিন্তু প্রতিদিন ঘোড়ার সামনে যখন ছোলা বুট ধরে সঙ্গে সঙ্গে ঘোড়াটি খেয়ে শুরু করে, খাইতে শুরু করে। সুতরাং ঘোড়ার পেট এখনও ভরাইতে কেউ পারে নাই। এমনিভাবে এক বুজুর্গ ব্যক্তি আসলেন, এসে বললেন যে আমি পারবো। বাদশা বললেন কত লোক আসলো গেল, আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে যাও। এমনিভাবে সেই লোকটি পুনরায় নিয়ে গেলেন, নিয়ে যে বাসায় নিয়ে যে ঘোড়াকে করলেন কি, সামনে ছোলা বুট এবং অনেক অনেক সুস্বাদু ঘোড়ার খাবার সামনে আছে, কিন্তু ঘোড়াকে কি করছে, যখনই খেতে যাচ্ছে তখনই ঘোড়াকে বেধুম পিটাতে শুরু করলেন, বেধুম মারধর শুরু করে দিলেন। মারধরের চোটে ঘোড়ার যতই সুস্বাদু খাবার থাক ঘোড়ার সামনে, সেই খাবার আর ঘোড়া কখনোই খাচ্ছেন না। এমনিভাবে যখন দিন শেষে যখন নাই খাচ্ছেন, এমন অবস্থায় ঘোড়াটি নিয়ে সেই বাদশার কাছে ওই ব্যক্তি হাজির হলেন। হাজির হওয়ার পর যখন প্রতিদিনের মতোই বাদশা ঘোড়াকে টেস্ট করে নিবে, এরকম অবস্থায় যখন বাদশাটি ঘোড়াকে টেস্ট করার জন্য কিছু ছোলা বুট ঘোড়ার সামনে মুখের সামনে ধরলেন, তখন ঘোড়া করলেন কি, ঘোড়া আর খাচ্ছে না, ঘোড়া আর খাচ্ছে না। তার মানে হচ্ছে ঘোড়ার পেট ভরে গেছে। কিন্তু আমাদের সমাজে এই গল্প থেকে এটাই বোঝা যাচ্ছে, আমাদের সমাজে এমন এক ব্যক্তি, অনেক লোক আছে যা সামনে যা পায় তাই খেতে শুরু করে, হোক পেট ভরা থাকুক আর না ভরা থাকুক, হারাম হালাল বাসে না, সামনে যে খাবারই আসে সেই খাবারই খাওয়া শুরু করে, সেই ঘোড়ার মতো। এটাই বাস্তব।